ধন্যবাদ সুপ্রিয় সুধী মণ্ডলী। তো আমি এখন একটা গান পরিবেশন করব। হ্যাঁ, কুল গেল বলে, কুল গেল বলে কুকিল ডাইকা পেরেশান, কুল মজাইতে আইছে রে কালাসান। তোরা নগরবাসী খুব সাবধান, কুল মজাইতে আইছে রে কালাসান। কালাই বাঁশি বাজাই কুদুমির তলি, নাইতে গিয়া নামিস না কে যমুনার জলে। কুল হারাবি হয় না কুলে, কুল হারাবি হয় না কুলে, শুনলে পুরা বাঁশির টান, কুলম যাইতে আইছে রে কালাসান। নগরবাসী খুব সাবধান, কুলম যাইতে আইছে রে কালাসান। বাহ বাহ বাহ, সেই গাও সেই। অনেকদিন পরে একটা বাবের গান শুনলাম, সেরা সেরা। ঠিক আছে, কেউ উত্তেজিত হবেন না ভাইরা। স্যার তাহলে আসি আমি। ইতিমধ্যে আমাদের সুনামধন্য একজন স্টুডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন গান এবং নৃত্য পরিবেশন করে শোনালেন। ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের মাঝে প্রতিভা নিয়ে আসবেন সোহাগ ভাই। আমরা সোহাগ ভাইকে আকুল আবেদন করতেছি মঞ্চে আসার জন্য। কিরে, তুই আমার নাম কই দিয়েছিস না? আরে না, আমি কিছু কই নাই। হ্যাঁ, প্লিজ সোহাগ ভাই। হাউল দেও দি। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদের এই মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে যারা কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে আমাদের থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য, তাদের সকলের জন্য রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই মুহূর্তে আমি একটা ইসলামিক সঙ্গীত গেয়ে শোনাবো। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো। সোহাগ, তুমি তো অনেক সুন্দর একটা ইসলামী সঙ্গীত গাইলা। তো সাবের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। আরে সারস না, এটা আমার দিছে। আমার কাছে থাক। স্যার তুই আমার টলে টানটানি করস কে? ইমরান, তোমার জন্য এই কলমটা। স্যার এটা কোনো কথা হইলো? গান গাইতে ফাইডে যায়, যেই সুন্দর একটা গান গাইছে আর যেই ড্যান্স দিছি তার প্রতিদিন একটা কলম। আর হ্যাঁ, মোড়াগাড়া দেখে হ্যাঁ একটা পানির বোতল দিয়ে দিলেন আর আমার একটা চিকন চাকুন কলম দিলেন। এটা হইলো? এটা তো আমি তোমাকে ভালোবাসা দিলাম, রাখো। ঠিক আছে স্যার, বুঝলাম ভালোবাসা দিছেন, ভালো তো আরো বেশি বাসছেন। ওর মোড়াটা দিলেন, আমার চিকন চাকুন ভালোবাসা দিলেন। ঠিক আছে, তাহলে এক কাজ করেন স্যার, কলমটার যে কয়টা দাম আছে তা কলমটা রাখকে আমার টাকা দিয়ে দেন। আমার টাকার খুব প্রয়োজন, দেওয়া যায় না? সোসা আলার করে আলাই। হাদিয়া কি আসলে মূল্য দিয়া হয়? তাহলে ঠিক আছে স্যার। স্যার আপনার লিগে আমি একটা কাভার আনছি, নেন, হাতিয়া দিলাম। হাদিয়া দিছো ভালোবাসা, ঠিক আছে, কিন্তু এটা তো আমার মডেলের না। স্যার আমি জানি এটা আপনার মডেলের না, আপনার অনেক ভালোবাসি তো, আপনার জন্য আমার অনেক প্রত্যাশা। এই কারণে 15 Pro Max এর একটা কাভার লয়েছি। আমি যত দূর আশাবাদী আপনি 2-1 মাসের মধ্যে একটা 15 Pro Max কিনা লাইবেন, এর লিগে এই কাভারটা আনছি। যাক, ভালোবাসা যেহেতু দিছো তাহলে রাইখা দিলাম। ঠিক আছে স্যার, দোয়া রাখেন। কিরে ওই, তুই যে কিপটা, তুই সারা যে কাবার দিলি কয়টা দা কিনছস? আর কি এর কিনছি, আইতাছি রাস্তায় টোকাই পাইছি, পকেটে লয়ে লইছি, এখন কাজে খাটাই দিলাম। তুই একটা আস্তা বাটপার রে আলাই। হুডা আজকে আমার টেবিল থেকে একটা কাটিং প্লাস পাচ্ছি না, কার কাছে আছে দেখি। স্যার এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। এই চুরিদারি এগুলো একদম ঠিক না, বুঝছেন? অনেক সময় অনেক স্টুডেন্টরা মনে করে কি জানেন, যে স্যারদের ব্যবহৃত কোনো জিনিস নিয়ে গেলে তার কপাল খুললে যাবে। এটা তো কপাল খোলা না রে বোকা, এটা তো চুরি। স্যার এই ঘটনাকে আমি মন থেকে ঘৃণা করি স্যার।
নিছি, আমিই নিছিলাম জিনিসটা। বোঝা হয়ে গেছে, একটু দাঁড় দিয়ে আর মুখের চিন্তা ভাবনা করছিলাম। তাহলে ঠিক আছে, লে দেন। কদি ক তোর নতুন দোকানটা কি এমন হয়ে গেল? ভালোই তো চলতেছিল, কেমনে গেল তোর দোকানটা কদি? ভাই দোকানটা ছাড়ার আমার কোনো ইচ্ছা ছিল না, বুঝছেন? ভালো টাকা ইনকাম হইতেছিল, কিন্তু কিছু পাবলিক আর হইলো মার্কেটের যে মালিক পক্ষ আছে, তারা মনে করেন আমার দোকানটা ছাড়তে বাধ্য করছে, বুঝছেন? আমার পুরো উচ্ছেদ করে ভাইয়া দিছে। ফোনটা চার্জ হয় না, ঠিক করা যাবে? দেখি, এটার মোবাইলের পাশা পাল্টাতে হবে, পিন পাল্টাতে হবে, বুঝছেন? চার্জিং পিন। এটা আপনার প্রায় 5,000 টাকার মতন খরচ হবো, করবো। দে, পাগল ভাই, চার্জিং এর সমস্যা তো। জি ভাই। 600 টাকা দিন, ঠিক করা যাবো, করবেন? আচ্ছা ঠিক করে দেন, আমি আসতেছি। আচ্ছা যান, ঠিক আছে। ধুৎ বেটা, এটা কোনো কাম করলি বেটা? তুই তো জীবনে উন্নতি করতে পারবি না। মুরগি মুরগি, আইফোন আলার মুরগি খুব দেওয়া যায় তো মুরগিটা। তুই বেটা এটা কি করলি? আইফোন থাক, মোবাইল সমস্যা নাই। ব্যবসা বুঝে না। কি রে? দোস 1000 টাকা পাইছে আইফোনের পাশায়, দেখছিস আমার কপালটা আজকে কত ভালো। 1000 টাকা সকালবেলায় দেহি, দাদা। দে, এটা কাস্টমারের টিয়া, কাস্টমার মোবাইলের পিছে রাখছে, দেখোস নাই? আর বেটা কাস্টমারের টাকাটা তো আমিও জানি। কাস্টমার এলে কবে কি মোবাইলের ভিতরে কোনো টাকাই ছিল না, তুই দেওয়াও নাই, তুই পাসও নাই, বুঝছিস তাই? আমার পকেটে থাক। এটা কোনো কথা? আচ্ছা তোর একটা জাবেদা কই। সোহাগ সাহেবের মোবাইল সার্ভিসিং এর দোকানে কাস্টমারের মোবাইলের পিছনে 1000 টাকা পাওয়া গেল, আর সেই টাকাটা ইমরান সাহেব বাটপারি করে তাহার পকেটে ঢুকাইলো। আর সোহাগ সাহেব পাতালটা গরম করিয়া ইমরান সাহেবের কানটা ফুটা করে দিল। এটার জাবেদা কি ও ক, ডেবিট না ক্রেডিট? ল বেটা 1000 টাকা লইছি, চাইলে তো দেয়া দিই বেটা। এটা আবার জাবেদা ধরা লাগে। ল বোকা, হে হে। ওই কোন একটা জাতা দে। ইয়েস, 600 টাকা ধান্দা। বেড়া কাম করছে না, দামদার কিলো। এ দে, এটা কাস্টমারে দিয়ে দিব। ভাইয়া আমার ফোনটা ঠিক হয়েছে? হ্যাঁ ভাই, এই যে আপনার মোবাইলের চার্জিং পোর্ট ঠিক হয়ে গেছে, আর এই যে 1000 টাকা ছিল মোবাইলের পিছনে, আমি দেখছি, দেখে আমি হেফাজতে রাখছি, আপনারে দিয়ে দিলাম। ভাই 600 দেন ভাই, টাকাটা সাবধানে রেখেন, হারাই যাবো। 1000 টাকার বোবা নোট তো। ঠিক আছে ভাই, দেখাইবো। ওই সোহাগ, আমার দোকানটা কি লেগে ছাড়তে হয়েছে জানোস? থাক, তোর আর কোয়া লাগবে না, তোর দোকান কিনলে গেছে, আমি বুঝছি। না না, তুই যেটা বুঝছস ওটা না, আমি বাটপারি সাটপারি করি না, অন্য একটা কাহিনী আছে, আমি তোর কই। তোর তো আমি কই নাই যে তুই বাটপারি করছস। বুঝাইলে বুঝতি রে ভাই। আরে ভাই তুই যাবি না, তুই আন বই আমার দোকানটাও ধ্বংস করবি। তুই আর 5 মিনিট বলে আমার দোকান আর একটা কাস্টমার হয়তো না। দোত বেটা, বুঝলি না। হেই, কারো মোবাইল নিয়ে কই যাস? একটা আইসি লাগতো। তোর আইসি লাগবে, তুই স্কোয়ার মার্কেট তো কিনালো, যা। ধর বেটা। হ্যালো এভরিওয়ান, আপনারা এতক্ষণ দেখলেন খুব সুন্দর একটা ভিডিও। আর এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চান, বেকারত্বকে দূর করতে চান, তাদের জন্যই হচ্ছে মূলত এই ভিডিওটা। আর এই ভিডিও দেখে আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে। আর হ্যাঁ, এখানে যারা ছাত্র ভাইরা আছেন এবং আগামীতে যারা আসবেন, আপনাদের কাছে যদি কখনো মনে হয় কোনো অনিয়ম হচ্ছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব।